এখান থেকে আমরা মোটামুটি এআই ইমেজ জেনারেট করতে পারবো। বা দেখেন এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, বিভিন্ন ইমেজ বা এই দেখতে পাচ্ছেন, এইগুলো খুব সহজভাবে আমরা এখান থেকে টেক্সটের মাধ্যমে তৈরি করব। এখন কথা হচ্ছে যে ভালো করে বুঝবেন বিষয়টা। আপনি এআই কে যদি না বোঝাতে পারেন যে আপনি কি তৈরি করবেন, আপনার কথা বুঝতে যদি এআই না পারে, তাহলে ঠিকঠাক মতন রেজাল্ট পাবেন না। আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি যেটা তৈরি করবেন সেটা এআই কে বোঝাতে হবে। এখন এআই কে আপনি কিভাবে বোঝাবেন, সেটা হচ্ছে যে টেক্সট যেহেতু এআই বোঝে, সেক্ষেত্রে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন এবং আপনার কি কি দরকার, হ্যাঁ, আপনি এই ইমেজটাতে কোথায় কি চাচ্ছেন সেটা সুন্দরভাবে আপনি লিখে দিবেন। লিখে একটা ডেসক্রিপশন তৈরি করবেন, ঠিক আছে? তো এই ডেসক্রিপশনের ভেতরে যেটা যেটা থাকবে, ঠিক এআই আপনাকে সেটা সেটা তৈরি করে দিবে। আদারওয়াইজ কিন্তু সেটা সম্ভব না। এখন কথা হচ্ছে যে আমরা ডেসক্রিপশন পাবো কোথায়। এটা দেখেন নতুন একটা স্ক্রিপ্ট, এখান থেকে আমি এই টাইটেলটা কপি করলাম। টাইটেলটা কপি করার পর আমি সহজ ভাষায় যেটা আসে, বাংলা টু ইংলিশ, এখানে আসলাম, এখানে এটা পেস্ট করলাম। তো পেস্ট করার পর এটা আমি কপি করলাম। কপি করার পর আমি প্রথম অবস্থায় চলে আসব চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি কে আমি এই যে যেটা আমি কপি করছি সেটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যান্ড একে আমি বললাম যে আমাকে একটা ইউটিউবের থাম্বনেইলের জন্য ডেসক্রিপশন লিখে দাও। ঠিক আছে? তো সেটা বিভিন্নভাবে আপনি লিখতে পারেন। তো আমি যেটা মানে লিখবো সেটা হচ্ছে ইউটিউব এখন আমি যদি এটা লিখে দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওর উপর টেক্সট এসে পড়বে। এখন আপনি চাচ্ছেন যে আপনার থাম্বনেইলটা মানে উইদাউট টেক্সট, টেক্সট থাকবে না, জাস্ট একটা আমি থাম্বনেইলের মতন ইমেজ তৈরি করে নিব এবং টেক্সট যেটা লিখতে হয় আমি পরবর্তীতে সেটা লিখব। তো সেটা করার জন্য আপনি এখানে যদি লেখেন উইদাউট টেক্সট, হ্যাঁ, তাহলে হয়তো বা উইদাউট টেক্সট ছাড়া একটা ডেসক্রিপশন লিখে দেবে। তারপরও অনেক সময় মিস্টেক হয়, যেগুলো আপনাকে বিভিন্ন সিস্টেমেটিক্যাল ভাবে এগুলো সলভ করতে হবে, বিভিন্ন এডিটিং এর মাধ্যমে আপনাকে সলভ করতে হবে। তো সবকিছু আপনি আপনার মতন করে পাবেন না, কিছু কিছু এদিক ওদিক হবে, এগুলো আপনাকে এডিট করে নিতে হবে পরবর্তীতে। দেখেন উইদাউট টেক্সট, আচ্ছা, এটা লিখে যখন আমি এখানে ক্লিক করব তখন দেখেন, আচ্ছা, এরা অটোমেটিক থাম্বনেইল এটা তৈরি করে দিছে, আমার এটা দরকার নাই। আচ্ছা, উইদাউট টেক্সটটা আমি একটু ক্লোজ করে দিই। দেখেন এখন আমাকে ওরা একটা ডেসক্রিপশন দিল। তো হিস্টোরি, এটা খুব ছোট একটা ডেসক্রিপশন, বাট এটা দিয়ে আমি দেখতে পারি যে আমাদের মানে যেটা আমি তৈরি করব থাম্বনেইলটা সেটা কেমন হতে পারে। হ্যাঁ, ডেসক্রিপশন বড় আকারে দেয়, বাট এটা ছোট করে দিছে। এটা নিয়ে টেনশন করবেন না, মাঝে মধ্যে চ্যাট জিপিটি আপনাকে বিভিন্ন ইয়ে দিবে, বাট ওইটা নিয়ে আপনি একটু অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, অ্যাপ্লাই করে দেখবেন। দেন এখান থেকে যদি আমি এই যে রেশিওটা ঠিকঠাক করে নেবেন অ্যান্ড জেনারেটে ক্লিক করি, তাহলে আপনি কিছু থাম্বনেইল, মানে 4টে থাম্বনেইল তৈরি হবে। আর একটা কথা, যে এই ওয়েবসাইটটাতে কাজ করার জন্য রেগুলার আপনাকে 150টা মানে পয়েন্ট দেওয়া হবে, আর এক একটা জেনারেট করার জন্য আপনাকে 24টা করে পয়েন্ট কেটে নেবেন। ঠিক আছে? তো আপনি এখান থেকে ফ্রিতে লিমিটেড ইউজ করতে পারবেন, এবং এখানে যদি আপনি পে করেন তাহলে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো আমরা ফ্রিটা দেখাচ্ছি, আমরা পেইড যেটা সেটা আমরা দেখাচ্ছি না। হ্যাঁ, তো আমরা এখানে একটু অপেক্ষা করি। দেখেন এখানে কিন্তু টেক্সট অলরেডি দিয়েই দিল।
তো আমি চাচ্ছি টেক্সটটা থাকবে না। তো সেক্ষেত্রে চ্যাট জিপিটিতে আমি আবার ফিরে আসলাম। আচ্ছা, আমি আরেকটা ডেসক্রিপশন নিয়ে নিই। এই ডেসক্রিপশনটা এটা একটু ভিন্ন দিছে, তো আমি এটা কপি করে আবার একটু জেনারেট করে দেখি যে এখানে টেক্সট আসে কিনা। এখানে আমি উইদাউট টেক্সট লিখে কমান্ড করতে পারি। হ্যাঁ, সো এটা লিখে যদি আমি জেনারেটরের উপর ক্লিক করে দেখি এখন কি হয়। একটু সময় নেবে, অপেক্ষা করবেন। তো এটা যদি আপনি চান যে আবার একটু কি বলে এডিট করবেন, তাও করতে পারেন। তো এটাও আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। এখন এটা আমাদের একটা 1:1 রেশিওতে লাগবে। তো এর জন্য আবার আমি জেনারেটরের উপর ক্লিক করলাম। আমি ক্যানভা থেকে দেখাবো যে এটা কেমন হয়। হ্যাঁ, ক্যানভাতে আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। ক্যানভাটা ওপেন করে নিয়েছি। এখন আমাদের একটা টেমপ্লেট দরকার। আচ্ছা, যাই হোক, এখন কাস্টম সাইজে আসবো। আসার পর ইউটিউবের জন্য যেটা, সেটা হচ্ছে 640 ইন্টু 360। হ্যাঁ, গ্রেট ডিজাইন। আচ্ছা, একটু মিউট করেন। হ্যাঁ, মিউট করার পর আমি এটা বলে নিই, তারপরে ইয়ে করব। নয়েজ আসছে কেমন একটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থাম্বলাইনের সাইজ ইউটিউব। ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার ওয়ার্ক প্লেসটা আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন। তো এখন আমরা চ্যাট জিপিটি থেকে এবং এআই যে ওয়েবসাইটটা, ওখান থেকে আমরা যে দুইটা ছবি করছি, মানে আপলোড করছি, সেটা আমরা একটু ডাউনলোড করে নিতে পারি। এখন এটা আমি প্রথমে রাখতে পারি, কারণ এটা আমার কাছে খুবই একটা অ্যাট্রাকটিভ ইমেজ মনে হয়েছে, বাট এই লেখাটার জন্য একটু ঝামেলা পড়লো। সেই লেখার জায়গাটা আমি মোটামুটি ঠিকঠাক করে দিচ্ছি এখন। মানে খুব অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, এটা অ্যাট্রাকটিভ হবে আমার কাছে মনে হয়। আপনারা চাইলে এরকম করে কাস্টমাইজ করতে পারবেন। এখন এখানে আমরা এটা নিয়ে এটা মিডিল বরাবর বসাই দিই। বা আপনি যদি চান এখানে একটা টেমপ্লেট ইউজ করবেন, তাহলেও সেটা করতে পারেন। ঠিক আছে। তো আমি টেমপ্লেট ব্যবহার করছি না, এখানে আমি সরাসরি এটা এভাবে বসাই দিচ্ছি। টেমপ্লেট ইউজ করলে মনে হয় ভালো হতো। এই যে ফুলটার জন্য এখানে একটু খারাপ লাগছে। তো আপনি এলিমেন্টসে আসবেন, আসার পর যদি আপনার কাছে বা এখান থেকে আপনি একটা টেমপ্লেট চুজ করে নেবেন। টেক্সট লিখতে যাচ্ছে না, আমি একটা ফ্রেম নিতে যাচ্ছি যেটা মোটামুটি দেখতে আচ্ছা, ভালো লাগবে। এখন সেই ফ্রেমটা এরকম হতে পারে ল্যাপটপ শেপ বা অন্য কিছু। না, এইটা ভালো লাগছে আমার কাছে, কালারের সাথে ম্যাচ আছে। তো এটা কালারের সাথে ম্যাচ অলরেডি থাকে। এটা আমরা কি করব যে টোটাল যে জায়গাটা লেখা আছে সেই জায়গাটা আমরা ক্যাপচার করে দেব। বা আপনি চাইলে পুরোটা জায়গায় ক্যাপচার করে দিতে পারেন, বাট আপনার যতটুকু প্রয়োজন বা আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, যে আপনি কতটুকু এখানে
সংশোধন করতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন, আপনার থাম্বলাইনটা আপনি কেমন দেখাতে চাচ্ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন এখান থেকে আপলোড আমাদের যে ফাইলটা ছিল সেটা যদি আমি এখানে এই ফ্রেমের ভিতর ছেড়ে দিই, ছোট করে নিয়ে এখানে একটু লোড হবে, এটা দেখি এখানে কেমন হয়, কেমন লাগে। সো আচ্ছা, আমরা কন্ট্রোল জেড প্রেস করি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা যতটুকু বাদ দিতে চাচ্ছি ততটুকু আমি এটা ক্রপ করে নিলাম। ক্রপ করে এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি যেটা করতে পারি, দেখেন একটা থাম্বলাইন বা যা তৈরি করবেন সেটা আপনার মানে আপনার উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে আমি মনে করছি যে এটা এইভাবে করলে ভালো লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা আহ, তৈরি করছি। হ্যাঁ, এখানে আমি সেম দিই 640 × 360। বেশ, আমার ক্রপ, ও তো ঠিক। ব্যাস, আমাদের মোটামুটি এটা হলেই হচ্ছে। এখন এটা আমরা একটু এক্সপোর্ট করে নেব। এটা জিপিজি ফরম্যাটে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর এটা আমি আমার কাঙ্ক্ষিত এখানে চলে আসবো, আসার পর এটা আমি আপলোড করে নেব। আমাদের ওই সেটা এখান থেকে আউট হয়ে গেছে। এখন আমরা দেখি এটা কেমন লাগে এখানে। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এরকম একটা পজিশনে তৈরি হলো। এখন আপনি কি টেক্সট দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আমি টেক্সটে আসলাম, আসার পর এখানে দেখেন বিভিন্ন শেপ আছে। তো যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি কালারটা ম্যাচ করাতে পারেন যে কোন কালারটা আপনার ভালো লাগছে। যদিও বাংলা লেখার পর এতটা ভালো লাগবে না, হ্যাঁ? তো তারপর আপনি কালারটা মোটামুটি ফোকাস করবেন, এই কালারটা এর ভেতরে আসলে যায়। তো এখন দেখি এর উপর যদি আমি বাংলা টাইপ করি তাহলে সেটা কেমন লাগে। আমি এখানে টোটাল এটা অবিভক্ত বাংলার ইতিহাস টাইটেলটা শুধু এটাই দিব। এখানে দুইটা টেক্সট আছে আমাদের, দুইটা টেক্সটে এটা ওরকম, এটা কেটে দিই, খারাপ লাগছে না কিন্তু একেবারে, এই টেক্সটে ঠিক আছে মোটামুটি। লেখাটা অন্ধকার অন্ধকার লাগছে না, মনে হচ্ছে যেন ফুটেনি। দাঁড়ান, দেখবা না, আমাদের মোটামুটি টেক্সটটা থাকবে এই বড়। এখন এইখানে কোন ধরনের টেক্সট আমাদের ভালো লাগবে সেটা চুজ করতে হবে। আমি তো একটা দেখালাম, বাট আরো কয়েকটা দেখি আমি। এখানে আসলে কোন ধরনের কালার ভালো লাগবে, হলুদ দেখি কেমন লাগে এখানে। এইটা মনে হয় ভালো লাগবে এখানে, দেখি আমি আজকে ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করে দেখি। এটা খারাপ লাগছে না একেবারে, এটা এখানে ফুটবে বলে মনে হয়। এখন যাই হোক, এর বেশি আর সম্ভব না, যা হয় হোক, এত সময় নেওয়া সম্ভব না। আচ্ছা, এখন এটা অবিভক্ত বাংলার ইতিহাস,
এখানে উপরের কালারটা ভালো লাগছে না, চেঞ্জ করি। দেখেন এটা খারাপ লাগছে কিনা আমি জানি না, বাট দেখেন আমরা একটা মানে থাম্বলাইন তৈরি করে ফেললাম ইউটিউবের জন্য। তো এই হচ্ছে ব্যাপার, থাম্বলাইনের জন্য আমি এত অনেক সময় নিয়ে ফেলছি, আমি এতটা সময় নিই না কখনো। যত সময় নেবেন তত সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো দেখেন অ্যাটলিস্ট কেমন হলো।